দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বাজরিগার পালনের খরচ কিভাবে কমাবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অনেকে পাখি পালন করেন শখের বশে, অনেকে করেন ব্যবসায়িক পারপাসে। বিশেষ করে যারা ব্যবসায়িক পারপাসে অ্যাডিশনালভাবে পাখি পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যবসা থেকে যদি লভ্যাংশ বাড়াতে হয় তাহলে অবশ্যই আপনাকে দুটো জিনিসের উপরে নজর দিতে হবে। এক হচ্ছে খরচ কমিয়ে আনতে হবে, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্রোডাকশন বাড়াতে হবে। যেহেতু আমরা লাইভ স্টক নিয়ে ব্যবসা করছি, এই ক্ষেত্রে কিন্তু খরচ কমানোর জন্য আপনারা পাখিদেরকে খাবার কম দেবেন সেটা কিন্তু হবে না। পাখিদের খাবার কমিয়ে খরচ কমানো একদম যাবে না। খরচ কমাতে গেলে কিছু টেকনিক আপনাদেরকে অবলম্বন করতে হবে, কারণ আপনি যদি পাখিদেরকে ভালো খাবার দেন তবেই কিন্তু পাখিদের থেকে একটা ভালো প্রোডাকশন পাবেন। আজকে আপনাদেরকে কয়েকটা টিপস দেবো, সেই টিপসগুলোকে যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনার সেটআপের খরচ কমে আসবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এমন ফিডার ইউজ করতে হবে আপনার সেটআপেতে যাতে পাখিরা সহজে খাবার নষ্ট না করতে পারে। পাখি যদি খাবার নষ্টও করে ফেলে, বিশেষ করে দানা, সেটাকে যাতে রিইউজ করা যায়, মানে আবার আপনি ব্যবহার করতে পারবেন, সেরকম ব্যবস্থা আপনাদেরকে গ্রহণ করতে হবে। সেই জন্য সিড ফিডার পাওয়া যায়, সেই ফিডারগুলোকে আপনাদেরকে ইউজ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের সিড মিক্স যে অপচয় হয় সেটা কিন্তু কমে আসবে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে পাখিদেরকে আপনাকে সারা বছর সঠিকভাবে টেক কেয়ার করতে হবে। পাখিরা যাতে অসুস্থ না হয়, অসুস্থ হয়ে গিয়ে মারা না যায়। পাখি যদি অসুস্থ হয় তার পিছনে আপনাদেরকে মেডিসিনে খরচ করতে হবে। পাখি যদি মারা যায় তাহলে সেটাও আপনার লস, আপনাকে নতুন পাখি কিনে নিয়ে আসতে হবে আবার। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, পাখিদেরকে প্রপারভাবে রাখতে হবে। শীতকালে পাখিদেরকে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে, গরমকালে পাখিদেরকে হিটস্ট্রোক থেকে দূরে রাখতে হবে, যাতে প্রচণ্ড আপনার সেটআপ গরম না হয়ে যায় সেটার ব্যবস্থা করতে হবে। দরকার হলে পাখিদের উপরে স্প্রে করতে হবে। আর বর্ষাকালে পাখিদের শরীরে কোনোভাবে বৃষ্টির জল না লাগে বা বৃষ্টির ঝাপটা না গিয়ে লাগে সেটাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং ভাইরাস ব্যাকটেরিয়ার যাতে সংক্রমণ আপনার সেটআপেতে না হয়ে যায় সেই জন্য সর্ব সিজনেতেই পাখিদের সেটআপকে, কলোনিকে, খাঁচাকে প্রপারভাবে পরিষ্কার করতে হবে এবং কিছুদিন ছাড়া ছাড়া ডেটল বা নিম পাতা ফুটানো জল দিয়ে স্প্রে করে আপনার সেটআপ বা কলোনিকে জীবাণু দূর করতে হবে। আপনার সেটআপেতে যদি পাখি না মারা যায়, যদি আপনার পাখি কম অসুস্থ হয় তাহলেও কিন্তু আপনার সেটআপের খরচ অনেকটা কম হবে। 3 নাম্বার যেটা, কিছু কিছু খাবার ফ্রি অফ কস্টে পাওয়া যায়, সে সমস্ত খাবারগুলোকে আপনাদের ইউজ করতে হবে। তাহলেও কিন্তু আপনাদের সেটআপের পাখির পিছনে খরচ আপনাদের কমবে। আপনারা পাখিদেরকে টেলাকুচে শাক, সজনে পাতা, কলমি শাক, কুলেখাড়া শাক, এমনকি আমরা মটরশুঁটি খাওয়ার পরে সেই খোসাকে ফেলে দিই। শীতকালে মটরশুঁটি অ্যাভেলেবেলভাবে পাওয়া যায়, তো আমরা মটরশুঁটিগুলোর ভেতরে দানাগুলোকে নিয়ে খোলাগুলোকে ফেলে দিই। সেই খোলাগুলোকে না ফেলে দিয়ে আপনারা পাখিদেরকে দিতে পারেন। যে কয়েকটা খাবারের কথা আমি বললাম, যারা গ্রামাঞ্চলে বাস করেন তারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। বেশিরভাগ শাকগুলোই যত্রতত্র হয়ে থাকে, শুধু তুলে নিয়ে এসে পাখিদেরকে দেওয়া। আর মটরশুঁটির খোসা তো অনেকেই ফেলে দেয়, সে ফেলে না দিয়ে পাখিদেরকে দেওয়া। তো এতে কোনো খরচ হবে না, এতে কি হবে, পাখিদের ক্ষুধা নিবারণ হবে। তার সঙ্গে সঙ্গে এই খাবারগুলো গুণগত মান এবং পুষ্টিগত মানে খুব ভালো। এই প্রত্যেকটা খাবারই পাখিদের ডাইজেশনের উপরে কাজ করবে, পাখিদের স্বাস্থ্য ভালো রাখবে, পাখিদের ইমিউনি সিস্টেমকে বুস্ট করবে। তার সঙ্গে সঙ্গে যেমন কুলেখাড়া শাক, এতে আয়রন রয়েছে, পাখিদের রক্ত বাড়াবে, পাখিদের থেকে ব্রিডিং যাতে ভালো পাওয়া যায় তাতে সাহায্য করবে। তো আপনারা অবশ্যই এই সমস্ত খাবারগুলোকে পাখিদেরকে দেবেন। তাহলে কি হবে, পাখিরা ভালো একটা গুণগত মানসম্পন্ন খাবার পাবে, তার সঙ্গে আপনার সেটআপের খরচ কমবে, যেহেতু এগুলো ফ্রি অফ কস্টে পাওয়া যায়। যারা শহরাঞ্চলে বসবাস করেন তারাও এটা খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন, খুব বেশি দাম হবে না। অবশ্যই এই খাবারগুলোকে দিন, পাখিদের ক্ষুধা নিবারণের সঙ্গে সঙ্গে ভালো খাবার পাবে এবং আপনার পাখির পিছনে অনেক খরচ কমবে। পরের যে টিপসটি সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা অবশ্যই ভাত দেবেন, তার সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত হওয়া রুটিকে ফেলে না দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। ভাত আপনারা সপ্তাহে 2 দিন দেবেন, রুটিও আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন, কোনো সমস্যা হবে না। পাখিদেরকে যে ভাত দেবেন তাতেও আপনার খরচ খুব একটা বেশি হবে না। এবং তার সঙ্গে যে রুটির কথা আমি বলছি, এই রুটিকে না ফেলে দিয়ে পাখিদেরকে দেওয়ার কথা বলছি, এক্সেস হয়ে যায় রুটির কথা বলছি, তো সেটাতেও আপনার খরচ নেই। আপনি হয়তো ফেলে দিতেন, সেটাকে না ফেলে দিয়ে পাখিকে দিচ্ছেন, তাতেও কিন্তু আপনার বাজরিগর পাখির ক্ষুধা নিবারণ হবে এবং পাখির পিছনে খাবার খরচ কমবে। শেষের যে টিপসটি সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা যে সমস্ত খাবারের কথা আমি বললাম ওই সমস্ত খাবার বেশি পরিমাণে দেবেন। তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে সফট ফুড বেশি দেবেন, সিড মিক্স বেশি দেবেন না। 1 কিলো সিড মিক্সের দাম প্রায় আপনার পড়ে যাবে 70 টাকা। কিন্তু আপনারা যে কোনো ধরনের যেমন শাক সবজি পাখিদেরকে যদি দেন, সেইগুলো 1 কিলো সিড মিক্সের দামের অর্ধেক দামে পাওয়া যাবে।
এবং আপনার পাখিকে যত সফট ফুড খাওয়াবেন সেই পাখির থেকে আপনারা বেশি প্রোডাকশন পাবেন। তো পাখিদেরকে সিড মিক্স নমিনাল দিন, বেশি দেবেন না। তার পরিবর্তে পাখিদেরকে বেশি বেশি করে সফট ফুড খাওয়াবেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলবো 1 কিলো গমের দাম 35 থেকে 36 টাকা, সেই জায়গায় আপনার 1 কিলো সিড মিক্সে খরচ পড়বে 70 টাকার মতো। সিড মিক্সের থেকেও কিন্তু পুষ্টিগত মান এবং গুণগত মানে গম অনেকটাই ভালো, বেটার, কারণ গমে প্রোটিন রয়েছে। তো অবশ্যই পাখিদেরকে আপনারা সফট ফুড বেশি পরিমাণে দিন। সফট ফুডেতে যে কোনো ধরনের শাক সবজি, সিজনাল যে সমস্ত শাক সবজি পাওয়া যাবে সকল ধরনের শাক সবজি দেবেন। গমকে সিদ্ধ করে বা গমকে ভিজিয়ে, গমকে অঙ্কুরিত করে পাখিদেরকে খেতে দেবেন। কাটিং ভুট্টা যে পাওয়া যায় সেগুলোকে ভালো করে সিদ্ধ করে পাখিদেরকে দেবেন। সিড মিক্স আপনারা পাখিদেরকে যতটা কম দেবেন এবং সফট ফুড যদি আপনারা বেশি দেন, পাখিরা তো এক তো ভালো খাবার পাবে, তার সঙ্গে সঙ্গে আপনার পাখির পিছনে খাবার খরচ অনেক কমে আসবে। তো এই কখানা জিনিসকে আপনাদেরকে ফলো আপ করতে হবে। পাখিদেরকে সিড মিক্স যে একদম দেবেন না তা সেটা নয়, পাখিদেরকে সিড মিক্স কম দিন, সফট ফুড বেশি দিন। আর যে সমস্ত খাবারের কথা আমি বললাম ফ্রি অফ কস্ট পাওয়া যাবে, সে সমস্ত খাবারকে পাখিদেরকে দিন। তার সঙ্গে সঙ্গে পাখিরা যাতে নীরোগ থাকে, পাখি যাতে মারা না যায়, সেই জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেইগুলোকে সিজন অনুযায়ী নিন। তাহলে দেখবেন আপনার পাখির পিছনে খাবার খরচ কমবে, পাখির পিছনে ওভারঅল খরচ কমবে। আরেকটা টিপস দেওয়ার আছে, সেটা হচ্ছে বাজরিগার পাখিকে আপনারা ক্যাটেল ফিশ বোন দেবেন না, সেই জায়গায় আপনারা পাখিদেরকে ডিমের খোসা দেবেন। যদি ডিমের খোসা পাখিরা ডাইরেক্ট খেয়ে নেয় ভালো জিনিস, আর না হলে আপনারা সফট ফুডের সঙ্গে রেগুলার 1-2 চিমটি করে ডিমের খোসার গুঁড়ো দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। তাতেও আপনাদের খরচ কমবে, কারণ 1 কিলো ক্যাটেল ফিশ বোনের দাম 1000 টাকা, আর ডিমের খোসা আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। এই কটা টেকনিককে ফলো করুন, আপনি আপনার বাজরিগার পাখির পিছনে খাবার খরচ কমে আসবে, প্রোডাকশনও বেড়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।